স্লোভাকিয়া নয়, স্লোভানিয়া ইউরোপের দেশ। এ বিষয়ে আজ আপনাদেরকে জানাবো কিছু তথ্য। আশা করি ভালো লাগবে, কারণ স্লোভানিয়া যেহেতু ইউরোপের দেশ, এখানে বাংলাদেশিরা যেতে পারছে খুব সহজে সফলভাবে। অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশগুলোর যাওয়ার দরজা বন্ধ হলেও স্লোভানিয়ার দরজা কিন্তু এখন খোলা। এই সুযোগে, এই অফারে আপনারা স্লোভানিয়ার ভিসা লুফে নিতে পারেন। তাহলে ভিসা পাওয়ার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আপনার আগে কমপ্লিট করতে হবে। তার আগে চলুন জেনে আসি স্লোভানিয়া নিয়ে কিছু তথ্য। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দেখে নিলেন, জেনে গেলেন কেমন দেশ স্লোভানিয়া। স্লোভানিয়ায় আপনারা যদি যান, সেখানে বাংলাদেশ থেকে যারা সফলভাবে জব ভিসা নিয়ে জব অফার লেটার পাওয়ার পরে ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে, ভালো এজেন্সির মাধ্যমে কাজ কমপ্লিট করে যদি স্লোভানিয়ায় যেতে পারেন বা যাওয়ার চেষ্টা করেন, সেখানে যে আপনি কি কাজ করবেন, কি ধরনের কাজ রয়েছে, চলুন দেখে আসি স্লোভানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য কি কাজ রয়েছে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দেখে নিলেন, জেনে গেলেন কি ধরনের সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি রয়েছে স্লোভানিয়ায়। আশা করা যায় বাংলাদেশ থেকে যারা বৈধভাবে ভিসা আবেদন করে সফলভাবে ফ্লাই করে যাবে, তাদের জন্য এই কাজগুলো, এই সুযোগ সুবিধাগুলো রয়েছে। এখন আপনারা স্লোভানিয়ায় যাবেন, ভালো একটি এজেন্সি খুঁজছেন, আশা করা যায় ভিসা প্রফেসর আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে স্লোভানিয়ার জব পারমিট, জব অফার লেটার, সেই সাথে ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, চলুন দেখে আসি। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে, তাহলে আপনার ভিসা ঠেকায় কে? এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা স্লোভানিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন এবং ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করতে পারেন। অফিসে এসে তাদেরকে ডকুমেন্টস সাবমিট করলে তারা আপনার কাগজপত্র চেক দিয়ে বলে দিতে পারবে আপনি স্লোভেনিয়ায় যাওয়ার জন্য উপযুক্ত কিনা এবং আপনি ভিসা পাবেন কিনা। এ বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন। আশা করা যায় আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে
নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।